ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা। ফাইনালে ওঠার মোক্ষম সুযোগ কেন হেলায় হারালো দল, ঘাটতি ছিল কোথায়, এসব নিয়ে কাটাছেঁড়াই তো এখন স্বাভাবিক। কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, লেখা হয়েছে ব্যর্থতার গল্প। ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের। যাদের নিয়ে উচ্চাশা ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে, গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার ফোরে, সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার। তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরমেন্সকে আহামরি বলার সুযোগ কি আছে? ভারতের বিপক্ষে পাওয়ার প্লের বোলিং নিয়ে সমালোচনা রয়েছে, তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ইনজুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া। বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও মিস করবেন এলকেডি। ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। ওই ৩ ম্যাচেও ক্যাপ্টেন জাকের। এরপর ৮, ১১ ও ১৪ তারিখ আবুধাবিতে ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া কাপের দুঃস্মৃতি পেছনে ফেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মনোযোগ দিতে হচ্ছে। রশিদ খানদের বিপক্ষে লড়তে আরব আমিরাতে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন জাকের, সাইফ, মোস্তাফিজরা। ফিল সিমন্সের ওডিআই স্কোয়াডে আসবে কিছু পরিবর্তন। সিলেটে এনসিএল টি-20তে ব্যস্ত 50 ওভার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, খেলছেন নাজমুল হোসেন শান্ত। শিগগিরই ইউএইর বিমান ধরার কথা তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।